তারা ইতিহাসগুলো মানতে রাজি না, কারণ তারা বাপ দাদা মানে তাদের বাপ দাদাকে না, তারা মানে জার্মানিকে। সেই 7 আপ নিয়ে সেই 14 সাল থেকে পরে আছে। আরে বাবা, স্পেন তো আপনাদের 6টা দিচ্ছে, সেটা কি একবারও বলি না তো? আপনি ধরেন, আপনি যদি অ্যাগ্রিগেট দেখেন 7-1 6 হয়, আপনারা 6-0 স্পেন দিচ্ছে, 6ই খান। আচ্ছা, স্পেন বাদ দিলাম, অনেক বড় দল, আপনারা ছোট দল খাইতেই পারেন। বলিভিয়ার কাছে 6-1 গোল খাইছিল কেন সেটা তো জানি না। একবিংশ শতাব্দীতে এক জার্মানির সাথে আমরা খেয়েছি 7-1, যে জার্মানিকে আমরা একবিংশ শতাব্দীতে 3 বার হারিয়েছি। একবার 2002 সালে ফাইনালে হারিয়ে আমরা কাপ জিতেছি। এর পরবর্তীতে আমরা আরো বড় কনফেডারেশন কাপেও তাদেরকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আপনাদের এই বাপদাদা যাকে মেনেছেন, জার্মানির বিপক্ষে কি রেজাল্ট? 2006 সালে আপনারা হেরেছেন টাইব্রেকারে। 2010 সালে 4-0 গোল খাইছেন, 4টা হালি, 1 হালি। আর 14 সালে 1-0 গোলে নিজেরা হারছে। আমার কথা হচ্ছে, নিজেদের থলিতে যদি 7-1 থাকতো, কথা বলেন আর্জেন্টিনা 7, ব্রাজিল 1, আপনার বাপ দাদাও তো জার্মানি না, তাহলে জার্মানি আসলে কি আপনার? এটা আসলে বলা খুবই এসে। 2 নাম্বার হচ্ছে, এটা গেল 2000 সালের পরে আমাদের যে অনেক কাপ আছে সেটা তারা জানতেন না, একটু জানালাম। নলেজের গ্যাপ থাকতেই পারে। এমবাপ্পেকে টেনে নিয়ে আসছে আর্জেন্টিনা, আর কি আসে। জুলেরিমে ট্রফি, এটা নিয়ে তাদের অনেক কথা যে এটা নাকি ইবলিশ বা শয়তান বা কার আবয়ব। তারা এটা জানে না, জুলেরিমে ট্রফির নিয়মই ছিল পরপর 3 বার যদি কোনো 3 বার যদি এটা কেউ জিতে নেয়, তাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে। তারা তো আসলে পায় নাই, একটা তো চুরি করে ওই যে 1978 সালে নিছে, হল্যান্ডে ঘুরায় নিয়ে আসছে যাতে তাদের সমর্থকরা ঢুকতে না পারে। পেরুকে প্রেসিডেন্ট নিজের রুমের মধ্যে ঢুকে চুক্তি করে 4-0 গোলের জায়গায় 6-0 গোলে হারায় তারা। ওই সময় ডিক্টেটরের আমলে ওই সময় তারা বিশ্বকাপ জিতে 78 সালে, একটাই। ততদিনে পেলে 3টা নিয়ে ওই জুলেরিমে নিয়ে চলে গেছে। এখন কি তার মানে জুলেরিমের পরে আর ট্রফি আবিষ্কার হবে না? তাহলে ট্রফি যদি নাই আবিষ্কার হইতো, আপনারা তো ওই 3টাও পাইতেন না, আপনারা পাইতেন কি? আমার কথা হচ্ছে, জুলেরিমের নিয়মই ছিল যে যদি হচ্ছে আমরা 3টা কাপ কেউ নিয়ে দেয়, জুলেরিমে দিয়ে দেওয়া হবে, এরপরেই ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে। আমার মনে হয় জুলেরিমে নিয়ে তাদের যে একটা ভুল ধারণা সেটাও চলে যায়। কোপা আমেরিকা ক্লাস 5 এর স্টুডেন্টদের খেললে জিতে কি লাভ আছে? লাভ তো নাই। এবার দেখেন, কোপা আমেরিকা যদি চিন্তা করেন, কোপা আমেরিকায় তারা একবার বলে সংখ্যা নিয়ে তারা বিচার করবে না, আবার তারাই বলে তারা বেশি কোপা জিতছে, আবার তারাই বলে কোপা বেশি জিতছে, আপনারা তো জিততে পারেন না। অথচ 5টা বিশ্বকাপকে দাম দেয় না, একটা মহাদেশীয় কাপ কোপা আমেরিকা সেটাতে দাম দেয়। আমি বুঝি না আসলে তাদের কনফ্লিক্টিং ওয়েটা কোথায়। আপনি যদি দেখেন, ওয়ার্ল্ড কাপ ছাড়া আমরা যদি আন্তঃদেশীয় খেলা দেখি, যেটা কনফেডারেশন কাপ, 2004 সালের পরে ব্রাজিল পাইছে 3 বার, আর্জেন্টিনা 0 বার। অর্থাৎ আপনি যদি ফাইনালিজমে বলেন যে একটা ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা, তাহলে তো ভাই আমিও নিটারে আর্জেন্টিনার আমন্ত্রণ জানাই, নিটারে একাদশ খেলায় দিই, নিটার জিতলে নিটার বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক, আর্জেন্টিনা তাহলে 0। অর্থাৎ পরবর্তীতে যদি আমি এটা বলি, আপনাদের জুলেরিমে ট্রফি এই সংকোচ গেল, সংখ্যাগত অ্যানালাইসিসে দেখালাম ব্রাজিল কিভাবে এগিয়ে। 24 বছর ধরে আমরা পাই না। আরে ভাই, 36 বছর পরে পাইছেন, 12টা বছর তো এখনো আছে। তারপরে দেখেন না, 24 বছর ধরে পাই না, কই 5টা তো আরো 2টা লাগাইতে পারেন না, এখনো 3টাতেই পড়ে আছে। 24 বছর ধরে পাই না যে আরো 2টা লাগাইতেন। আপনারা স্টারটা লাগান, সেমিতে কয়বার উঠছেন, কোয়ার্টারে কয়বার উঠছেন, ফাইনালে কয়বার হারছেন, ওই অনুযায়ী স্টার লাগান, 20-25টা হয়ে যাবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ আর জিততে পারবেন না। এবার আসেন হেড টু হেড অ্যানালাইসিসে। হেড টু হেড অ্যানালাইসিসে নাকি বললো তারা যে অনেক বেশি এগিয়ে আছে, একটু দেখাই তারা এগিয়ে নাই। আসলে না জেনে আসলে এভাবেই হয়। তারা কিভাবে সাপোর্ট করে জানেন? জানবে না তো, এমবাপ্পে যেই দলে খেলে কিভাবে জানবে? তারা বলে, আমি জিজ্ঞেস করেছিলাম অনেককে আর্জেন্টিনা কেন সাপোর্ট করে, বলে যে ওকে দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে আপনি ওকে সাপোর্ট করেন কেন? ও দেখতে ফর্সা। আপনি ওকে সাপোর্ট করেন কেন? সাদা পোশাকে অনেক ঝকঝকে দেখায়। এখন আমার কথা হচ্ছে, এইটা যদি ক্রাইটেরিয়া হয়, এমবাপ্পেকে তত সুন্দর লাগে না, তারে কেন নিলেন আপনি? দেখেন, আমার কথা হচ্ছে, যদি মুখোমুখি দেখেন যে ব্রাজিল আর্জেন্টিনার আমরা কিভাবে যদি অ্যানালাইসিস করি, তাহলে আপনি দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার টোটাল 114 বার খেলা হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে 46 বার আর আর্জেন্টিনা জিতেছে 42 বার। আপনি এটা বাদ দেন, আপনি ধরেন এই ওয়ার্ল্ড কাপ অ্যানালাইসিসে, যেহেতু ওয়ার্ল্ড কাপের ডিবেট, সবচেয়ে বেশি গোল দিয়েছে কে? ব্রাজিল, 237টা। বলেন তো আর্জেন্টিনা কয়টা দিচ্ছে? 152টা, 200 পার করে নেই। এবার আসেন, সবচেয়ে বেশি হারছে এই ধরনের অ্যানালাইসিসে বিশ্বকাপ ফুটবলে কারা বেশি? সবচেয়ে বেশি মেক্সিকো, তারপরে অবস্থানে আর্জেন্টিনা। আর আমাদের ব্রাজিলের সবচেয়ে বেশি জয়ের কাতারে আছে, হারের কাতারে নাই।
আমি বুঝি না, তারা 2022 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু তাই বলে তাদের বাপদাদা হয়ে যায় জার্মানি, আর আমাদের বাপদাদা নিয়ে আমরা বড়াই করলে সে বলে বাপদাদা নিয়ে কেন বড়াই করেন? আপনাদের বাপদাদা তো আরেক ঘরের দাদা, আমাদের দাদা তো নিজেদের ঘরে। শেষে আসলে টাইম তো শেষ হবেই, অযৌক্তিক কথাকে যৌক্তিক কথায় পরিণত করতে অনেক সময় লাগে। শেষে আমি একটা কথা বলে শেষ করতে চাই, কলঙ্কে ভরা জীবন 1978 সাল, 1986 সাল, পা দিয়ে না পারলে মারো হাত দিয়ে, এই ধরনের কোনো ধরনের আমরা অ্যানালাইসিসে যাই না। আমরা কলঙ্ক সাপোর্ট করি না, আমরা সাপোর্ট করি পোলাইট ওয়েতে, জেন্টেল ওয়েতে, রিভালদো, রোনালদো, কাকা, রবার্তো কার্লোস, দিদা, এদেরকে নিয়ে বিশ্বকাপ জিততে। শুধুমাত্র মেসি নির্ভর টিম আমরা চালাই না, এবং আমরা এবারও ইনশাল্লাহ 2026 সালে হেক্সা পূরণ করবো। আপনারা আলজেরিয়ার সাথে হেরে প্রথম পর্বে ইনশাল্লাহ বিদায় হয়ে যাবেন। ধন্যবাদ। তো এখন আমি কিছু ইনফরমেশন দেই। ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে এরকম, যেই দলের মধ্যে জাভি ছিল, অ্যাঞ্জেল ডিমারিয়া ছিল, এরা থাকা সত্ত্বেও আমাদের যে প্লেয়াররা এমবাপ্পেকে অ্যাড করছে কিভাবে সেটা আমি এখন পর্যন্ত বলতে পারি না। গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা না হয় বাপদাদার পাওয়ারে চলি, আর আর্জেন্টিনা 7 আপ চলে শ্বশুর বাড়ির পাওয়ারে। তো এটা আপনার একটু বুঝতে হবে যে শ্বশুর বাড়ির পাওয়ারে কখনো কেউ টিকতে পারে না। এনিওয়েজ, আজকে আমরা এখন অডিয়েন্স থেকে কোয়েশ্চেন নিব। স্যার, আপনার একটা কোয়েশ্চেন ছিল, প্লিজ। এনি কোয়েশ্চেন? কোশ্চেনের আনসার অলরেডি জয় স্যার দিয়েই দিয়েছে। তারপরেও বলি যে হচ্ছে এখানে হচ্ছে সাপোর্ট করা নিয়ে, যেহেতু ইস্যুটা হচ্ছে ব্রাজিল কেন সাপোর্ট করে, আর্জেন্টিনা কেন সাপোর্ট করে, যেহেতু এইটা, তাহলে আমাদের দেখতে হবে যে প্লেয়ার আসলে কার ভালো। খেলা দেখছে? তারা তো খেলা দেখে নাই, তারা কি দেখছে, কি দেখে সাপোর্ট করে? তারা জানেই না, তারা আসলে কি জানে সেটাও জানে। প্লেয়ার আপনারা, আমরা জানি এমবাপ্পে আমাদের আরেকটা বললেন যে হচ্ছে বিতার্কিক হচ্ছে যদি হচ্ছে রেফারি যদি সেটা বিতার্কিক হিসাবে ঘোষণাই না করে, তাহলে রেফারির কি দরকার ছিল? রেফারি কি অন্ধ ছিল এই খেলায়? আপনি যাইতেন রেফারি হিসাবে, তাই না? আর যেটা আর্ট অফ ফুটবল, আপনি কি আর্ট অফ ফুটবল ভুলে গেছেন? যে কোনো দিয়ে কিছু দিয়ে কল করা, ঠিক আছে? আপনি তো দেখেন নাই, আপনি হচ্ছে জাস্ট হচ্ছে একটা ভিডিও ফুটেজ দেখে, তারপরে সেখানে হ্যান্ডটা বোঝা যায় না, সেই হেড দিয়েছে না, হ্যান্ড কষ্ট বোঝা যায়, ঠিক আছে? আমি এইটা একটা খেলায় রেফারি থাকা সত্ত্বেও সেটা হচ্ছে হাত দিয়ে বল দিয়ে দিল। যাই হোক, খেলা দলকে সাপোর্ট করতে হলে অবশ্যই দেখতে হবে যে প্লেয়ার কোন টিমের ভালো, ঠিক আছে? প্লেয়ার দিকে সাপোর্ট করতে হবে। আমরা এমন কোন টিমকে সাপোর্ট করি না যার প্লেয়ার এখনো হচ্ছে সে ব্যালেন্স ইয়ারের আওতায় আসে নাই।